তুলসী বলে মধুর কোথারে ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী বলে মধুরম কোথারে রাধিকা রূপসী লইয়া তুলসী বলে মধুর কোথারে কথা মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা মধুর মধুর কৃষ্ণ কথা হরে মধুর মধুর কৃষ্ণ কথা শুনলে জুড়াই মনের বেতা মধুর মধুর কৃষ্ণ কথা হরে শুনলে জুড়ো মধুর 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 কথা রাধারানী আমাদের শিখিয়ে দিলেন এই যুগে সবচেয়ে বড় মধুর কথা কৃষ্ণ নামের চাইতে আর মধুর কথা কিছু হইতে পারে না গৌর হরিবল কৃষ্ণ নামের চাইতে আর এত উপরে আর কোন নামের কথা হইতে পারে না কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জুড়ায় মনের বেতা দেখবেন কৃষ্ণ নামের কৃপা হয় যদি চরণে স্মরণ মননে যদি মনটা থাকে রাধারানী এই কথা বললেন তাই মহাদেব বললেন রাধিকা রূপসী লইয়া তুলসী ওরে মধুর কোথারে হরে রাধিকা রূপসী লইয়া তুলসী বলে মধুর কোথারে কাননে গমন বড় হয়ে কোন নাগর সে যথা কাননে গমন করে কাননা গরসে করো যথা কাননে গমন বড় হয়ে কোন নাগর সে যথা কাননে গমন করে কাননা গরসে করো যথা চতুর নিকুতি কহিবা কবলে রাখিবাই আপন মা ও চতুর নিকটে কইবা কপটে রাখিও আপন মা চতুর নিকুতি কহিবা কবলে রাখিবাই আপন মা অরে চতুর নিকটে কইবা কপটে রাখিব আপন মা একবার যা তুলসী দেখি আইরি অরে যা তুলসী দেখে আইরে আমার সময় গো গোবিন্দের কাছে যা তুলসী তুই দেখি আইরে ওরে আমার সময় গোবিন্দের কাছে যা তুলসী দেখে আইরে নাগর সে কোন জন্মা আরে নাগর সে করুণা আরে নাগর সে কোন জন্মা নাগর সে করুণা রাধারানী বলে তুলসী তুই গোবিন্দের কাছে যাবি যা চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান গোবিন্দের কাছে যাবি যা তোর মানে যেন বিকাইয়া দিস না মান দেন বিকায় কৃষ্ণা তোর মানে যেন বিকাইয়া দিস না তোর মান দেন বিকায় কৃষ্ণা নারী জাতির তোর সম্পদ রে তোর মানে ন বিকাইয়া দিস না ওরে নারী জাতি বড় সম্পদে বিকায় কৃষ্ণা দিবে না গোর কায় দিবে না করুণা তুলসী দিবে না গোর কায় দিবে না করুণা তাই আজ মহাদেব বললেন যে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা আর কাননে গমন করহ এখন নাগর শেখর যথা আর কি বললেন চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান সক্রে
রাধারানী বললেন, ও তুলসী, তুই গোবিন্দের কাছে যাবি যা, কিন্তু তোর মানটা অকাতরে তুই বিলাইয়ে দিস না। নারী জাতির মহাসম্পদ হচ্ছে তার মান। রাধারানী শিখিয়ে দিচ্ছেন, আরো শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, হরে কৃষ্ণ, আমরা সূর্য পূজা করবো, কি বলেন? সূর্যদেবের করলে পূজা সকল দুঃখ সরে, আর নাইল পতির কি দুর্গতি, তাই তো ভেবে মরি। বল, আমরা সূর্য পূজা করবো, আপনারা কেউ যাবেন না। সূর্য পূজার ব্যবস্থা দিয়ে আছে। তাহলে আর কি বললেন? ও তুলসী, গোবিন্দের কাছে যাবি যা, কিন্তু মনে রাখিস সময় বুঝিয়া সরস হইয়া পৃথিবী না বড় তুলসীর সময় বুঝিয়া সরস হইয়া পৃথিবী না বড় আর কি বললেন? আগে বললেন কি, রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা, আর কাননা গমন করহ এখনো নাগর শেখর যথা। বল, আগের পদে বললেন আর শেষের পদে বললেন সময়ে বুঝিয়া সরস হইয়া আমি দিবে নাগর কা, আর চতুর নিকটে কইবা কপটে রাখিবা অপলম্মান। এই দুইটা কথা পদে বললেন। রাধারানী আর কি বললেন? বলেন তুলসী, আস্তে আস্তে